তোকে আমি বানিয়েছি রোজা রাখার জন্যে, তোকে আমি বানিয়েছি পর্দা করার জন্যে, তোকে আমি বানিয়েছি আমাকে ভয় করার জন্যে। শুধু দুনিয়া 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 করবি, এই জন্য আমি তোকে বানাই না। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ বারবার ডেকে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। বান্দা, অনেক পাপ করেছো তুমি, অনেক গুনাহ করেছো, আর পাপ করো না, আর গুনাহ করো না। এখন ফিরে আসো, এখন তুমি ফিরে আসো। অনেক গুনাহ করেছো তুমি, এখন যদি তুমি ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুই যদি এখন ফিরে আসিস, তুই যদি এখন আমার কাছে ফিরে আসিস, আর যদি নেক আমল করিস, আমি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিব। জীবনে যত পাপ করেছিস সব পাপকে আমি আল্লাহ তাআলা নেকি বানাই দিব। মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবসা করেন যে তুমি তোমার জান এবং মাল তুমি আমাকে দেবে, আর তার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, এটা যদি তুমি আমাকে দিতে পারো, তোমার জীবনের কষ্ট হবে, তোমার পিপাসার কষ্ট হবে, তোমার ক্ষুধার কষ্ট হবে, তোমার অর্থের কষ্ট হবে, সবকিছু মিলে সারা জীবনটাকে তুমি কাটিয়েছ আমি যেইভাবে চলতে বলেছি সেইভাবে। তোমার জান এবং মাল তুমি আমার রাস্তায় ব্যয় করেছ, বিনিময়ে আমি ওয়াদা করতেছি তোমার জন্য পরকালে আমি জান্নাতের ব্যবস্থা করব। তুমি আল্লাহর জন্য একটু সময় দিতে পারো না, তুমি আল্লাহর জন্য রাত জেগে কষ্ট করে তারাবি পড়তে পারো না, তুমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করতে পারো না, তুমি সময় করে 4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ তুমি পড়তে পারো না। আল্লাহর কি এতই ঠেকে গেছে যে তোমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখবেন? তুমি সারা জীবন এটা সেটা করতে পারলে না। প্রিয় ভাই আমার, তোমার যৌবনেও ভাটা পড়বে। প্রিয় ভাই আমার, তোমার চামড়ায়ও ভাঁজ পড়বে, তোমার গায়ের শক্তিও কমে যাবে, তোমার যৌবন ফুরিয়ে তুমি একসময় বৃদ্ধ হয়ে যাবা। আজকে যে চেহারায় ভাঁজ পড়ে যাবে বলে, যে চেহারায় মলিনতা চলে আসবে বলে তুমি রোজা রাখতে ভয় পাও, এই চেহারায় তোমার এক সময় মাটি হয়ে যাবে, এই চেহারায়ও একদিন পোকা লাগবে, এই চেহারায়ও একদিন পচন ধরবে, এই চেহারাকেও একদিন কবরের মাটি খেয়ে ফেলবে। এই চেহারা দিয়ে তুমি কিছুই করতে পারবে না। আজকে যে চেহারার জন্যে, যে স্বাস্থ্যের জন্যে তোমার এত ফিকির, যে স্বাস্থ্যটা, যে শরীরটা একটু ক্লান্ত হবে বলে তুমি আল্লাহর হুকুম পালন করো না, সেই চেহারা, সেই শক্তি, সেই দেহ এক সময় তোমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমরা যেমন এখন মুখ দিয়ে কথা বলি, এই মুখ দিয়ে কথা বলার শক্তি সামর্থ্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিয়ামতের দিন আমার এই জবানকে বন্ধ করে দিবেন। সেদিন আল্লাহ তাআলা
আমার এই মুখের উপরে তালা মেরে দিবেন। মুখের কথা বলার যোগ্যতা, বাকশক্তি আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ সেদিন আদেশ করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমার মুখের কথা বলার যোগ্যতা কেড়ে নিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত আমার সাথে কথা বলবে। তুমি রোজা রাখো, রোজা রেখেও তুমি মানুষের সঙ্গে হাত দিয়ে বাজে আচরণ করো, বাজে ব্যবহার করো। তুমি রোজা রাখো, রোজা রেখেও তুমি সুদের টাকা হাত দিয়ে নাও। রোজা রাখো, তুমি রোজা রেখেও এই হাত দিয়ে মানুষের অধিকার কেড়ে নাও। তুমি রোজা রাখো, রোজা রেখেও তুমি রমজান মাসে চাঁদাবাজির মহা উৎসব পালন করো। কিয়ামতের দিন আল্লাহর কাছে এই হাত কথা বলবে। এই হাতের ব্যবহার তুমি কি করেছ? এই রমজানের দিনে তুমি দিনের বেলায় খাও এই হাত দিয়ে, দিনের বেলায় তুমি খাচ্ছ এই হাত দিয়ে। এই হাতটা তোমাকে কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? কেন দিয়েছে? রোজার দিনে খাওয়ার জন্যে ভাই, খাওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে এই কথা শোনায় দেন, ওই মহান রব্বুল আলামিন যিনি তোমার হাত দিয়েছেন, যিনি তোমার পা দিয়েছেন, যিনি তোমার মাথা দিয়েছেন, তোমার অন্তর দিয়েছেন, তোমাকে ভাবার যোগ্যতা দিয়েছেন, তোমাকে জ্ঞানী বানিয়েছেন, শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য নয়, তোমাকে এত যোগ্যতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। আজকে তুমি তোমার এই হাত দিয়ে, তুমি তোমার এই আল্লাহর দেওয়া পা দিয়ে গুনাহের কাজ করছো। প্রিয় ভাই, আর কতদিন তুমি এমন চলবা? আর কতদিন তোমার এই গুনাহের উৎসব চলবে? মরা তো লাগবেই। কেউ অবিশ্বাস করতে পারবেন? সবাই বিশ্বাস করেন তো মরা লাগবে? আজকে আমি এইখানে আছি, কালকে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। তারপরেও কেন একটু ভাবো না? প্রতিদিন তোমাকে কবর ডাকছে, প্রতিদিন তোমাকে কবর ডাকছে। সেই কবরের আযাব অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক সেই কবরের আযাব। পবিত্র এ মাস পেয়েও যদি তুমি তোমার পাপকে মোচন না করতে পারো, যদি তোমার নামটা জাহান্নামের খাতা থেকে না কাটাইতে পারো, তবে তুমি বড়ই হতভাগা। প্রিয় ভাই আমার, এই জন্যে তোমার কাছে আমার অনুরোধ, আর গুনাহের কাজ করো না, আর অন্যায় করো না, মানুষকে আর মেরো না, অবৈধ পথে আর অর্থ উপার্জন করো না, মানুষকে আর ধোঁকা ফাঁকি দিও না।
বিশেষ করে রমজানে তুমি গান বাজনা খেল তামাশায় লিপ্ত হয় না। অনেক ভাই আছে আমার যারা দিনের বেলায় তো রোজা রাখে, কিন্তু সে রাত্রে বেলায় পাপের কাজে লিপ্ত হয়। প্রিয় ভাই আমার, রমজান মাস সেটা দিনের বেলাও রমজান মাস, রাত্রে বেলাও, দিনের বেলাও যেই হারাম কাজটা করা যায় না, রাত্রে বেলাও তো সেই হারাম কাজটা করা যায় না, ঠিক কি না? রমজানের দিনও যেমন পবিত্র, রমজানের রাতও এমন পবিত্র। রমজানের দিনও যেমন বরকতময়, রমজানের রাতও তেমনই বরকতময়। রাত তো আরো বেশি বরকতময়, ঠিক কি না? রমজানের দিনটা তুমি তোমার ব্যক্তিগত স্বার্থে, তুমি তোমার জীবিকা নির্বাহে কাটাও, আর রমজানের রাতটা তুমি আল্লাহর জন্য কাটাও। রমজানের দিনের বেলায় তোমার এই হাত দুটো দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকে। রমজানের দিনের বেলায় তোমার এই পা দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকে। রমজানের দিনের বেলায় তোমার এই মুখ দুনিয়ার বিভিন্ন কথায় ব্যস্ত থাকে। আর রমজানের রাত্রে বেলায় তোমার এই হাত, তোমার এই পা, তোমার এই মুখ, তোমার এই কপাল রবের সিজদায় ব্যস্ত করে দাও। ও ভাই আমার, যদি তুমি রমজানের এই গুরুত্বটা না বোঝো, রমজান তো আসছে, এই তো 10টা চলে গেল, আজকে কয়টা? 9টা। এই যে প্রথম 3 ভাগের 1 ভাগ চলে গেল। বুকে হাত দিয়ে বলো যে কতটুকু করেছি। তুমি তো কিছু করলেই তোমার রব তোমাকে দিবে, তুমি তো তোমার রবের জন্য কিছুই করো না। তুমি তোমার পরওয়ারদিগারের জন্য কিছুই করার সুযোগ করো না। তোমার পরওয়ারদিগার তোমাকে কতটুকু দিবে? এই জন্যে ভাই, দুনিয়ার কাজ তুমি করো, কিন্তু আল্লাহর জন্য তো কিছু করার দরকার আছে, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? দুনিয়া হচ্ছে আখেরাত কামাই করার জায়গা। দুনিয়া আখেরাত কামাই করার জায়গা। আমরা তো শুধু দুনিয়াকেই কামাই করি, আখেরাতকে নিয়ে ফিকির করার সময় আমার হয় না। আল্লাহ তাআলা তোমাকে বারবার ডেকে বলে, ও বান্দা আমার, তুমি আমার কাছে ফিরে আসো। বারবার আল্লাহ তোমাকে ডেকে বলে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন তুমি আমার কাছে ফিরে আসো। তওবা করা মানে কি বলতে পারেন আপনারা? তওবা করা মানে কি বলতে পারেন? ফিরে আসা। সবাই বলেন তো, তওবা করা মানে ফিরে আসা। আমরা তওবা করার মানে কি বুঝি? আমরা মানুষ মরে যাওয়ার আগে আমরা তাকে যে তওবা পড়াই, বলি যে ভাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, আপনারা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা আমরা করলাম, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। একটু জোরে বলেন আমিন। মুখ দিয়ে তওবা করলাম, এই মসজিদ থেকে বাহির হয়েই সেই খারাপ কাজটা আবার করলাম, তওবা হলো?
কথা বলেন, তওবা হলো কি? তওবার অর্থ আমরা বুঝতে পারি নাই, তওবার মানে আমরা বুঝতে পারি নাই। তওবাটাকে আমরা সস্তা পাত্র মনে করেছি, মনে করি যে হাজারো পাপ করলাম, এরপরে মনে হয় আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি মনের খবর জানেন না? কথা বলেন, জানেন না? আল্লাহ যদি মনের খবর জানেন আর এই বিশ্বাস যদি আমার থাকে, তাহলে কেন তওবা নামক এই বাক্যগুলো, এটাকে নিয়ে আমরা এই বাক্যগুলোকে উপহাসের পাত্র বানাই? আপনি যেই পাপ করতেছেন, এখনো করতেছেন, সেই পাপ করার চলমান সময়ে আপনি পড়লেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, কেমন যেন এই বাক্যগুলোকে নিয়ে আপনি উপহাস করলেন, ঠিক কি না? মরার সময় আমরা মৃত্যু প্রায় ওই ব্যক্তিটাকে কি বলি? বলি ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি যে ভাই কালিমা পড়েন, কালিমা পড়েন। মৃত্যু শয্যায় কোনো ব্যক্তিকে কালিমা পড়তে বলার কথা, এটা ঠিক নয়। মৃত্যু শয্যায় কোনো ব্যক্তি, তাকে এই কথা বলবেন না যে ভাই কালিমা পড়েন, ভাই তওবা পড়েন। একজন মুমূর্ষ ব্যক্তি, তাকে এই কথা বলবেন না যে ভাই নামাজ পড়েন, ভাই কালিমা পড়েন, ভাই তওবা পড়েন, এরকম বলবেন না। তাহলে হুজুর কি করব? সবাই তো বলে। এই বলার ভাবটাকে একটু পাল্টায় দিতে হবে। ইসলামের অনেক কাজ এমন আছে যেই কাজগুলো সহি তরিকায় আপনারা করেন না, ওলামায়ে কেরাম সহি তরিকার শিক্ষা দেন, সেইটা মাথায় রাখেন না, নিজের মতো করে ইসলাম পালন করেন। মৃত্যু শয্যায় যেই ব্যক্তি শায়িত, তাকে কালিমা পড়ার আদেশ না করে তার কাছে বেশি বেশি কালিমা পড়া, কথা বুঝে আসছে? তাকে কালিমা পড়ার আদেশ করবেন না, বরং তার পাশে বসে বসে বলবেন, আপনি নিজে নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাকে বলে হচ্ছে তালকিন। মরার সময় হাদিসে কালিমার তালকিন দেওয়ার কথা বলা হয়েছে। তার পাশে বসে বসে আপনি কালিমা পড়বেন, সে কালিমা পড়বে, আমি কালিমা পড়ব। যেই ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, সেই ব্যক্তি আমার কালিমা শুনে শুনে সেও কালিমা পড়তে শুরু করবে। আর আপনি বললেন যে ভাই কালিমা পড়েন, তার মৃত্যু শয্যায় বিভিন্ন কষ্টে সে জর্জরিত, তার হৃদয়টা ক্ষতবিক্ষত, দুনিয়ার বিভিন্ন কিছু তাকে এখন চেপে ধরছে, তার রেখে যাওয়া বিল্ডিং এর কাজটা নিয়ে সে ভাবছে, তার দুইটা মেয়ের এখনো বিবাহ হয় নাই, সেটাকে নিয়ে সে ভাবছে। এদিকটা আজরাইল আলাইহিস সালাম তার দরজায় কড়া নাড়ছে, আপনি তার ভিতরে নতুন আরেকটা প্যারা দিলেন যে ভাই কালিমা পড়েন। সে যদি মরার সময় বলে রাহমি আর কালিমা পড়বো না, কথাটার অর্থ বুঝছেন? মরার সময় কি বলল? এখন কালিমা পড়বো না। আপনি প্রশ্ন করছেন বা তাকে বলার জন্য বলছেন যে ভাই কালিমা পড়েন, সে বলল যে কালিমা পড়বো না। তাকে এই আদেশ করতে যাবেন না, কথা বুঝে আসছে কি? তার পাশে আপনি বেশি বেশি কালিমা পড়বেন, কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদা বেশি বেশি তার কাছে আপনি পাঠ করবেন। সে যদি সুস্থ জ্ঞান সম্পন্ন হয়, কথাবার্তা বুঝতেছে, তখন তাকে বিভিন্ন বিষয় তাকে জানার চেষ্টা করেন, সে যেন ইস্তেগফার করে, সেই বিষয়গুলো সম্পর্কে স্বাভাবিকভাবে তাকে বলানোর চেষ্টা করেন, তাকে চাপ দিয়েন না। কথাটা বুঝে আসছে ভাই? নামাজের বেলায়ও ঠিক তাই, তাকে নামাজের মতো করে প্রস্তুত করে দেন, সে যেন নামাজ পড়ে। তাকে আদেশ করতে যাবেন না ভাই নামাজ পড়েন। নামাজ পড়ার ক্ষমতা আছে তার? এখন ক্ষমতা আছে কি?
শারীরিকভাবে সে এখন ফিট না, তাকে সুন্দরভাবে নামাজের পরিবেশ তৈরি করে দেন, দেখবেন যে সে যা পারে পড়তেছে, তাকে আদেশ করতে চেয়েন না। যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা। আল্লাহ ডাকেন কি বলে? হে ইমানদাররা, মুমিনরা। ইমানদারদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক অনেক গভীর। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কোথাও কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, আর কোন কোন জায়গা ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল মুমিনুন। আবার কোথাও ডেকেছেন ইয়া বানি আদম। কোন কোন জায়গা হে মানুষেরা এই কথা বলে ডেকেছেন। কোন কোন জায়গায় ডেকেছেন হে বনি আদম। আবার কোন কোন জায়গায় ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। তো যে সমস্ত জায়গা আল্লাহ ঈমানদার বলে ডেকেছেন, এই সব জায়গা আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবেসে ডেকেছেন। সুবহানাল্লাহ কোন। আপনার অফিস থেকে আপনি ফিরে এসেছেন, অফিস থেকে ফিরে আসার আগেই বাসা থেকে আপনার কাছে ফোন গেছে যে আপনার ছেলে মাদ্রাসায় যায় নাই, আপনার ছেলে বাসায় ফ্রিজ নষ্ট করে ফেলেছে, আপনার ছেলে বাসায় ভাঙচুর করেছে। তো বাসায় আসার আগেই ছেলের উপরে আপনার মেজাজ খারাপ থাকে, ঠিক কিনা? তখন বাসায় এসে কি আপনি এইটা ডাকেন নাকি বাবা, এ কথা বলে ডাক দেন? তখন আর বাবা বলে ডাকটা থাকে না, তখন এসে ডাকে এই সেটা কোথায় রে। বাসায় এসে ডাকেন আব্দুল্লাহ কই, সামনে এসো। তখন ভাষাটা থাকে আপনার এমন। আর যখন ছেলের প্রতি আপনি সন্তুষ্ট, আজকে সে ঠিকমতো স্কুলে গিয়েছিল, আজকে সে ঠিকঠাক মাদ্রাসায় গিয়েছিল, আজকে সে বাসায় এসে তার বাড়ির কাজগুলো, যেই কাজ মাদ্রাসা থেকে দিয়েছে তা ঠিকঠাক সে আদায় করেছে, ছেলের প্রতি আপনি সন্তুষ্ট। বাসায় আসার আগেই ছেলের প্রিয় খাবার হচ্ছে চকলেট, আপনি নিয়ে এসেছেন। ছেলের প্রিয় খাবার হচ্ছে চাপ রুটি, ছেলে ভালোবাসে, কিনে নিয়ে এসেছেন। বাসায় এসে আপনি আর আব্দুল্লাহ বলে ডাকেন না, এই কোথায় আছো এটা বলে ডাকেন না। বাসায় ঢোকার আগেই বাবা, ঠিক কিনা? ডাকটা আপনার এমনই থাকে। তার কারণ হলো আপনি আপনার বাচ্চার প্রতি আজকে সন্তুষ্ট। ঠিক আল্লাহ তাআলা কোন কোন সময় হে বনি আদম বলে ডাকেন, কোন কোন সময় আল্লাহ তাআলা হে মানুষেরা এ কথা বলে ডাকেন। আবার কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম যত্নে, পরম মহব্বতে, অত্যন্ত ভালোবেসে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই ডাক যখন আল্লাহ দেন তখন বুঝতে হবে যে আল্লাহ অনেক ভালোবেসে আমাকে ডেকেছেন, অনেক মহব্বত করে আল্লাহ আমাকে ডেকেছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, বান্দারা তোমরা তওবা করো। তওবা করার মানে হচ্ছে তোমরা ফিরে আসো। আর কতদিন তুমি তোমার পাপের সাম্রাজ্যে থাকবে? আর কতদিন তুমি গুনাহের কাজ করবে? আর কতদিন তুমি তোমার যৌবনের তাড়নায় অন্যায় কাজ করে বেড়াবে? আর কতদিন
তুমি বেনামাজি থাকবে, আর কতদিন তুমি বেরোজাদার থাকবে, আর কতদিন তুমি আল্লাহর এই হাজারো নিয়ামত ভোগ করে আল্লাহর সাথে নাফরমানি করবে, আর কতদিন তুমি বেপরদাগিরি করে চলবে, আর কতদিন তুমি বিড়ি খাবে, আর কতদিন তুমি ভেজাল মাল বিক্রয় করবে, আর কতকাল তুমি তোমার ভাইয়ের হক মেরে খাবা, আর কতদিন তুমি আব্বা আম্মার নাফরমানি করবা, আর কতদিন? তোমার কি মরণের ভয় আসে না? তোমার মতো এই বয়সের কত মানুষ মাটি হয়ে গেছে, তোমার মতো এই বয়সের কত মানুষ মাটির সাথে মিশে গেছে। আজও কি তোমার বিবেকে একটু নাড়া দেয় না? প্রিয় ভাই আমার, এই রমজান মাস এসেছে, এই মাসের গুরুত্ব বুঝি, এই মাসের গুরুত্ব বুঝে আমল করি। হেলাই কাটাবো না ভাই। হতে পারে এটাই আমার জীবনের সর্বশেষ রোজা। গেল রোজায় হতে পারে এখানের অনেকের বাবা বেঁচে ছিলেন, এই রোজায় সে বেঁচে নাই। অনেকের মা গেল রমজানে বেঁচে ছিলেন, এই রমজানে বেঁচে নাই। অনেকের নিকটাত্মীয়, আপনজন, স্ত্রী, সহোদর, বন্ধু পাশেই চাকরি করতেন, গেল বছর বেঁচে ছিলেন, এবছর রমজানে সে বেঁচে নাই। গেল রমজানে যার সাথে আমি ইফতারি করেছি, এ রমজানে সে আর বেঁচে নাই। গেল রমজানে যে অনেক সুস্থ সবল ছিল, এ রমজানে সে হসপিটালের বেডে শুয়ে আছে। হতে পারে আগামী রমজান আমার কপালে নাও থাকতে পারে। এই চিন্তাটা তুমি কেন করো না? এই ফিকিরটা তোমার কেন জাগে না? প্রিয় ভাই আমার, একটু চিন্তা করি, একটু ফিকির করি। আল্লাহ যে আমাকে বানালেন, আল্লাহর অনেক উদ্দেশ্য আছে। আল্লাহ আমাকে এমনি এমনি বানান নাই, আল্লাহর অনেকগুলি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তো স্পষ্ট করেই বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আর আমরা কি মনে করি? আল্লাহ তাআলা সেটাও বলেন, আফা হাসিবতুম, তুমি কি এটা ভাবো, তোমরা কি এইটা চিন্তা করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা ভাবো যে আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনি অনর্থক বানাইছেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে না, এইটা তোমরা ভাবছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এটা ভাবছো যে আল্লাহ তোমাকে অনর্থক বানাইছে আর আল্লাহর কাছে তোমার ফিরে যেতে হবে না? তুমি কি এটা ভাবছো? না না বান্দা, আমি তোকে অনর্থক বানাই নাই, এমনি এমনি বানাই নাই। আমি তোকে বানিয়েছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে আমার গোলামির জন্য বানিয়েছি, আমি তোকে আমার গোলামির জন্য বানিয়েছি। তোকে এত সুন্দর একটা বডি দিয়েছি, তুই সকালবেলায় ফজরের নামাজ না পড়ে ঘুমাবি, এই জন্য তোকে আমি বানাই নাই। তুই দুনিয়ার কাজের ব্যস্ততা দেখায় জোহরের নামাজটা পড়বি না, এই জন্য তোকে আমি বানাই নাই। হাজারো ব্যস্ততা দেখায় বন্ধুদের আড্ডায় আসরের নামাজটা তুই কাজা করবি, তুই পড়বি না, এই জন্য আমি তোকে বানাই নাই।
তুই মাগরিব এশা পড়বি না, গরুর মতো ঘুমাই থাকবি। এজন্য আমি তোকে বানাই নাই। রমজান মাস দিয়েছি, রোজা রাখবি না, গরুও যেমন খায়, কুত্তাও যেমন খায়, ছাগল যেমন খায়, অন্য অন্য হিংস্র প্রাণীরা যেইভাবে খায়, তুইও অমনে খাবি। এই জন্য আমি তোকে বানাই নাই। তোকে এত সুন্দর একটা কপাল দিয়েছি, আমাকে তুই সেজদা করবি না, এই জন্য আমি তোকে বানাই নাই। তোকে বানাইছি আমি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে আমি বানিয়েছি আমাকে সেজদা করার জন্য, তোকে আমি বানিয়েছি রোজা রাখার জন্য, তোকে আমি বানিয়েছি পর্দা করার জন্য, তোকে আমি বানিয়েছি আমাকে ভয় করার জন্য। শুধু দুনিয়া 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 করবি, এজন্য আমি তোকে বানাই না। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ বারবার ডেকে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। বান্দা, অনেক পাপ করেছো তুমি, অনেক গুনাহ করেছো, আর পাপ করো না, আর গুনাহ করো না। এখন ফিরে আসো, এখন তুমি ফিরে আসো। অনেক গুনাহ করেছো তুমি, এখন যদি তুমি ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুই যদি এখন ফিরে আসিস, তুই যদি এখন আমার কাছে ফিরে আসিস, আর যদি নেক আমল করিস, আমি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিব। জীবনে যত পাপ করেছিস, সব পাপকে আমি আল্লাহ তাআলা নেকি বানাই দিব। এই জন্য ভাই আমার, ফিরে আসি ভাই, ফিরে আসি। আল্লাহ আমাকে ডাকছেন ফিরে আসতে। আর নামাজ কাজা করব না, আর রোজাকে আর বাদ দিব না, রমজান মাসে আর কোনো পাপ করব না, কোনো রমজান মাসে আর মিথ্যা কথা বলবো না। এই রমজান মাস এসেছে, এই রমজান থেকে শুরু করব, আর কোনোদিন সুদ খাবো না, সুদ দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, ফিরে আসি ভাই। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে